কমেন্ট বক্সে এসে বলে গেছে যে আমি নাকি সঙ্গীতা ম্যাডামের মানে সঙ্গীতা দিদিভাইয়ের নাকি পাচাটা কুত্তা। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সঙ্গীতা ম্যাডাম কার থ্রুতে এসেছিল সেটা তো সীমাদি নিজেই বলছে। সীমাদি নাকি নিজে নিয়ে এসেছে সঙ্গীতা ম্যাডামকে। সঙ্গীতা ম্যাডামের কোনো এখানে চ্যানেলও ছিল না, কোনো কিছু ছিলই না। তো সঙ্গীতা ম্যাডাম এবার তাহলে ভাবো কে পাটা চাটতো। এবার বুঝে নিয়েছো। আর আসি মুখোশ। মুখোশ সত্যি আমরা দেখলাম এতদিন সন্দীপের বিশালভাবে দিদি 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 বাবা সন্দীপের এত শুভচিন্তাক হয়ে মানে কন্টেন্ট ওয়াইজ মানে আচ্ছা করে, যেহেতু শত্রুতা মিটানোর জন্য অপোনেন্টদেরকে গালিগালাজ করতে হবে, তাদেরকে মিথ্যা প্রমাণিত করতে হবে, যার কারণে টিনার এগেনস্টে গিয়ে কথা বলতে হবে, সেই জন্য অপোনেন্টদেরকে গালি দিতে হবে। তার কারণেই কিন্তু এসে এখানে অনেককেই দেখেছি আমি অনেক কথা বলতে। আমি এই সন্দীপের কন্টেন্টটা অনেক দিন আগেই ধরতে পারতাম এবং ধরেছিলামও। তো তার একটাই কথা বলতে চাই, দিদি যেখানে আছে সেখানে দরকার কি, তাই না? তাই দিদিদের ভরসাতে সন্দীপ মানে খুব একদম রিল্যাক্স ফিল করছিল। অবভিয়াসলি দিদিদের মানে এখন তাহলে দিদিরা সরে যাচ্ছে কেন সন্দীপের কাছ থেকে? এখন তাহলে দিদিরা সরে যাচ্ছে কেন? মানে এই দিদিরা যারা এই দিদি মানে এতগুলো দিদি এত ভালো দিদিগুলো এখন তাদের মুখোশটা সত্যি কথা বলতে 2025 সাল পড়তে পড়তে মুখোশগুলো খুলে গেল কেন? কেন? দিদিদের শাসন করার 100% অধিকার আছে। আমি মুখোশ নিয়ে ভিডিও করেছি বলে একজন খুব ফেটেছে, তাই বলছি। অবশ্যই তোমাদের দরকার তার পাশে থাকা। জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু, দিনের পর দিন এই স্লোগানটা গেয়ে গেছো, তাহলে আজকে কেন সরে আসছো? একটা ঝিমিকিমি মিমি যাই হোক একজন থার্ড পার্সনের জন্য, যার কোনো প্রুফই নেই তোমাদের কাছে, কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট নেই, কোনো কিছুই নেই, কেন আমাদের সীমাদি তাদের বাড়িতে গেছিল অথচ কিচ্ছু নিয়ে আসতে পারেনি, তাহলে কেন আজকে তাকে দোষারোপ করা হচ্ছে? আমরা দেখেছি কি এক গানে 2 জনা কেন 10 জনা রিলস বানাতে পারে, একই ইমোশনাল দেখিয়ে সবাই সব কিছু করতে পারে, কেননা সেটাই তো পদ্ধতি। আজকে তোমরা ওই ঝিমিকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, তার সাবস্ক্রাইবার বাড়বে, এটাই তো শুরু থেকে চেয়েছিল। সেইগুলো আগে না ধরে সঙ্গীতা দিদিভাইয়ের লেজুরটা ধরতে হবে। হ্যাঁ, ব্ল্যাকমেল। আচ্ছা দিদিভাই কখনো কাউকে কি ব্ল্যাকমেল করেছে? আজ পর্যন্ত কাউকে কি ব্ল্যাকমেল করেছে? যে সঙ্গীতা দিদিভাই নাকি এখন সীমাদিকে ব্ল্যাকমেল করছে, এটা কেমন কথা হয়ে গেল? যে সঙ্গীতা দিদিভাই কমিউনিটি পোস্ট দিচ্ছে, তাতে সীমাদি 1 ঘন্টার করে ভিডিও নামিয়ে দিচ্ছে, তাতে সীমাদি যখন হচ্ছে ভিডিও নামাচ্ছে তাহলে সেটা ব্ল্যাকমেল হচ্ছে না। অথচ সঙ্গীতা দিদিভাই কমিউনিটি পোস্ট দিচ্ছে, তাতে তোমাদের ব্ল্যাকমেল কথাটা আসছে। দেখো আমি দুটোকেই দিদিভাই বলি, কিংবা দিদি, সীমাদি আর দিদিভাই, এই দুটোকে আমি দিদি বলে ডাকি। তো আমার কাছে দুজনাই সমান। তো কথাটা হচ্ছে আজকে সীমাদিকে ব্ল্যাকমেল করছে, আর সীমাদি নিজেও বুঝতে পারছে না। সীমাদি কেন বলছে না যে আমাকে ব্ল্যাকমেল করছেন কেন দিদিভাই? কেন আপনি হচ্ছে আমাকে সবার এগেনস্টে ভড়কিয়ে আমাকে হচ্ছে পরিচালনা করতে চেয়েছিলেন, তবুও আমি পরিচালনা হয়নি? সত্যি এটা বাস্তব কথা। সবাই কিন্তু সবাইকে যেমনি ধরো এখন আমরা আমাদের সীমাদিকে যখন কিছু কেউ বলতো তার ধাজিয়া উড়িয়ে রেখে দিতাম, সত্যি কথা বলতে আমি, ঠিক আছে? তখন হনু চনু পুনু মনু কোনো পানু কেউ ছিল না, তখন এই হুনু পুনু কুনুগুলো কোথায় থেকে এসেছিল? আসলে সীমাদির অনেকটা ফেস ভ্যালু বলে এই নাম্বারটা দেবে, কল করব, নাম্বারটা একটু দেবে। যখন নাম্বারটা পেয়ে গেল, এই দাদার নাম্বারটা দেবে, এই দিদির নাম্বারটা দেবে, যখন এই নাম্বারগুলো পেয়ে গেল তখন মানে মিস ইউজ কাকে বলে এই মহিলাটা ভালো করে জানে। একটা মহিলা আছে এখানে যাচ্ছে তাই নোংরা দুশ্চরিত্র মহিলা, যে কিনা নিজের দাদার সঙ্গে উল্টাপাল্টা করে এইসব নোংরামি করে একটা বাচ্চা বিয়েছে, তার কথা বলছি। হ্যাঁ, আমাকে আবার এসে এসে অনেকেই বলছে মুখের ভাষা, ভাই এইরকমই ভাষা, সবারই এরকম ভাষা আছে,
ঠিক আছে? তোমরা যারা সীমাদির ভিডিও দেখো তার মুখেও অনেক ভাষা আছে, যারা আরো হুনুচুনু মুনুর দেখো তাদেরও কিন্তু ভাষা আছে। কেউ ভাষা ছাড়া কেউ এখানে সব ভিডিও করতে পারছে না। ল্যাওড়া চাওড়া বেওড়া ঢ্যামনা ঢেমনি চেমনি পামনি অনেক কিছুই বলে। তো আমি শুধু একা বলি না, সবাই বলে। যখন মটকাটা গরম হয়ে যাবে না, তোমরাও ছাড়বে না, বুঝেছো? শুয়োরের বাচ্চা বলতে 5 মিনিট ভাববে না। তাই আমার কমেন্ট বক্সে এসে জ্ঞান দেবে না, জ্ঞান দেবে না। আমি আবার একটু অন্য টাইপের, অন্য মাইন্ডের। হ্যাঁ, তো আমি কি করি জানো? ওই একটাই কাজ করি, সামনেই দেখে নিলে আমি এটাই করি, একদম একদম আচ্ছা করে দিয়ে দিই। তো এটাই হচ্ছে কথা। তো বেশি কথা না, হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, সীমাদিকে নাকি ব্ল্যাকমেল করছে। ভাই আমি একটা কথা বলি, এখানে সাইকো বলে একজন এসেছিল, সাইকো, সাইকো বুঝো? সেই সাইকো এসে বলছিল সীমাদির ব্যাপারে যে এই মহিলাটাকে যে সাপোর্ট করে তাকে আমি সাপোর্ট করব না, এই কথাটা বলছিল। তার সঙ্গে আমার কথা বলতেও ঘৃণা করে, এই কথা বলেছিল। তখন দিদি ভাই মানে সঙ্গীতা ম্যাডাম, যাকে তোমরা আজকে অনেক কিছু বানিয়ে দিয়েছো, এবং পজিটিভ কমেন্ট পাওয়ার জন্য, পজিটিভ কমেন্ট পাওয়ার জন্য, যেহেতু টিনার যত এগেন্স্ট পার্টি আছে সেই টিনার এবং পজিটিভ কমেন্ট পাওয়ার জন্য আজকে যাকে তোমরা গাল দিচ্ছ এবং ক্রিমিনাল ভেবে নিয়েছো, সে নাকি তোমাদেরকে ব্ল্যাকমেল করছে, সীমাদিকে যাচ্ছে তাই করে বলতো সাইকো। ঠিক আছে? সাইকো যাচ্ছে তাই করে বলতো। তাই সাইকোকে এই দিদিভাই কিন্তু বলেছিল যে জন্ম যাই হোক না কেন তার কর্মটা ঠিক আছে, যেহেতু তার বাজে কথা বলো না। এখন মানুষের সেই জায়গায় জন্ম হতেই পারে, তাই না? কর্মটাও তো ঠিক করতে হবে, সেটাই হচ্ছে কথা। কিন্তু তখন দিদিভাই সাপোর্ট করেছিল, এই অন্য কেউ আসেনি করতে, কিন্তু দিদিভাই সাপোর্ট করেছিল। আজকে সন্দীপ সন্দীপ সন্দীপ, এই সন্দীপকে ঘিরে সব কিছু, আর এই ঝিমিকে ঘিরেই সব কিছু। এই ঝিমির জন্য আজকে সীমাদির মধ্যে আর হচ্ছে সঙ্গীতা দিদিভাইয়ের মধ্যে, দুইজনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগে গেল। কার কারণে? ঝিমির কারণে। আজকে এই ঝিমিকে তোমরা বার করতে পেরেছো? সীমাদি বার করতে পারলো? তার পার্সোনাল ইয়েগুলো, চ্যাটগুলো বার করতে পারলো যে হোয়াটসঅ্যাপে আদৌ কি সন্দীপ যে চ্যাটিং করেছে তার সঙ্গে, এবং সীমাদির এগেনস্টে গিয়ে সন্দীপ কথা বলেছে, সেটা সীমাদি নিজে আজকে ক্লিয়ার করেছে। তার সঙ্গে নাকি পার্সোনালিও এই কথাটা বলেছে সন্দীপ। তাহলে আমার কাছে কথা হচ্ছে, কেন তাহলে দ্বন্দ্ব লাগাচ্ছ তোমরা? কেন? কেননা সব কিছুই যখন বলে কয়ে হচ্ছে, তাহলে কেন নিজেদের মধ্যে ঝামেলাটা লাগাচ্ছ এবং ম্যাডামকে গালাগালি করছো তোমরা? কেন? সেটাই হচ্ছে কথা। তোমরা না বুঝে শুনে একে অপরের ওপরে কাদা ছিটকাচ্ছ, আর এইটুকু বুঝতে পারছো না যে কোথা থেকে কিভাবে উড়ে এসে জুড়ে বসলো এই ঝামেলাটা। একটা মেয়ের জন্য সেই মেয়েটা নাকি দিদিভাই পাঠিয়েছে। দিদিভাইয়ের খেয়ে দিয়ে কাজ নেই, দিদিভাইয়ের খেয়ে দিয়ে কাজ নেই। সন্দীপ একা একা ফিল করছে, তাই সন্দীপের ঘরে মেয়ে পাঠাচ্ছে দিদিভাই, মানে সঙ্গীতা ম্যাডাম। মানে খেয়ে দিয়ে কাজ নেই তোমাদের। মানে আমি তাই চিন্তা করি, তোমরা আর কোনো কন্টেন্ট নেই যে এই ধরনের কথাগুলো বলছো। দিদিভাইকে কালকে পরশু দিন থেকে নাগারে ছিঁড়ে খাচ্ছ তোমরা। তাহলে মানুষ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, তাতে তোমাদের ঝাঁট চলে গেছে। শোনো, মুখে যতটা বলা যায় কাজে ততটা করা যায় না। কেননা সেই মানুষটা একদিন তোমাদের পাশে ছিল এবং তোমাদের প্রবলেম সলভ করতে সে দ্রুত লাইভ করেছে, তার হাজারো কাজ বাকি রেখে। ঠিক আছে? আর তোমরাই আজকে তাকে দোষারোপ করছো এবং বলছো যে কি ওটা মেন্টাল হ্যারাসমেন্ট না কি বলছো, ব্ল্যাকমেল। হ্যাঁ, ব্ল্যাকমেল করছে, মেন্টাল হ্যারাসমেন্ট করছে, অনেক কিছু বলছো। ভাই আমি একটা কথা বলি, তোমরা জেনে বুঝে বলছো তো কথাগুলো, নাকি কন্টেন্ট নেই? না কন্টেন্ট নেই আমার মনে হচ্ছে, তাই দেখে সন্দীপকে ধরে দিলে সন্দীপের বিচে আচ্ছা করে চটকিয়ে দাও। কিন্তু দিদিভাইকে তোমরা কিছু বলার আগে ভাবো। আজকে যেমনি সীমাদি বলছে যে সন্দীপ কাকু কাকিমা বুঝে শুনে দিদিভাইয়ের সঙ্গে নাকি মিশতে বলছে। সীমাদি তুমি এই কথাটা বলছো, সত্যি এটা শুনে আমারও খারাপ লাগছে যে তুমি এই ধরনের কথা বলছো। তোমার পাশে, তুমি তো নিজেই বললে তুমি দিদিভাইকে নাকি তুমি এনেছো, দিদিভাইয়ের সঙ্গে তোমার আগে পরিচিত, তাহলে তুমি দিদিভাইকে এই চিনলে
যে দিদিভাই ওই সাইকোর সঙ্গে ফাইট করেছিল তোমার জন্য, আজকে তুমি এই চিনলে? ছি, সেম ইউ, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, সত্যি জাস্ট নেওয়া যাচ্ছে না, যাচ্ছে তাই ব্যাপার। তো সেটাই হচ্ছে কথা, প্রত্যেকে মানুষে এত মানে ভেতরে এত মানে রাগ, সেই রাগগুলো বলছে মানে এক একজন পজিটিভ কমেন্ট পাওয়ার লোভে কমেন্ট বক্সে বলছে কি হ্যাপি, এতদিন ভাবো ওই সঙ্গীতা ম্যাডামের এগেনস্টে আমরা যখন কথা বলছি তাতে কিন্তু সবাই এসে কি মানে অ্যাপ্রিসিয়েট এবং খুশি হচ্ছে, মানে খুশি হচ্ছে। তোমরা জানো না যে চুগলিবাজ কিছু ভিউয়ার্সও আছে, বুঝেছো? এই যে দিদিভাইকে একের পর এক প্রশ্ন করছে এবং সেখানে নাম মেনশন করে, কেন না আরো কিছু ভড়কাতে পারে যাতে তোমাদের নামে। এইটাই তাদের কাজ। যারা দুতেলে হয় তারা এতেল করে ওতাল করে, বুঝেছো? শোনো, এখন অনেক কিছুই হবে, অনেক কিছুই এই কমেন্টের মাধ্যমে আমি যাব না, কেননা এই কমেন্টের বেসিসে যদি হয় তাহলে অনেক কমেন্টে অনেক জায়গায় হচ্ছে, সেগুলো যদি তুলে নিয়ে আসি তাহলে হয়তো অনেক কিছুই হয়ে যাবে, তাই না? সেটাই হচ্ছে কথা। আমার মনে হচ্ছে কন্টেন্ট নেই, যার কারণে সন্দীপকে ছিঁড়ে খেয়ে নাও, কিন্তু কেন তোমরা হচ্ছে দিদিভাইকে বলছো? কেন? সেই মানুষটা দিনের পর দিন তোমাদের হেল্প করে গেছে, তোমাদের যেটা এতদিন 49 তারপরে দিদিভাই সীমাদিকে বাজে কথা বলা এবং অনেক কিছু সীমাদির মেয়েকে হচ্ছে নিয়ে বাজে কথা বলা, মেয়েকে নিয়ে ক্লিভেজ জুম করে অনেক কিছু কথা বলা, সেইগুলোর ব্যাপারেও সীমাদি অ্যাকশন নিয়েছে। কার থ্রুতে? একমাত্র দিদিভাইয়ের থ্রুতে। আজকে এই হচ্ছে সাইকো, বিশেষ করে সাইকো যেভাবে সীমাদিকে বলতো, আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি পার্সোনাল, যে একটা ওই গ্রুপটা ছিল, সেই গ্রুপটাতে সাইকো ছিল, সীমাদি বেরিয়ে গেছিল, তখন এই হচ্ছে সাইকো কিন্তু এর নামে, এই সীমাদির নামে অনেক কিছু বলতো, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু ভুলে যায়নি এইগুলো। এখন বলতে গেলে অনেক কিছু বলা হবে, সত্যি অনেক কিছু বলা হবে, তাই একটু বুঝে শুনে কথা বলো সীমাদি, কেননা তোমার পাশে সেই মানুষটা অনেক দিন থেকে আছে এবং তোমার সুখে দুঃখে সব সময় সেই মানুষটা আছে, যেটা আমাদেরকেও বলেনি, বুঝেছো? তো তাই বলছি একটু বুঝে শুনে বলো। হয়তো বা কমিউনিটি পোস্ট দিয়েছে তোমার ভিডিও দেখে হয়তো, কিন্তু তুমি আবারও আজকে এমন কথাগুলো বললে সত্যি এই ভেতরে দিলে গিয়ে লাগছে। আমি বুঝতে পারি তুমি আমাকে এরকম করেই বলেছিলে, কিন্তু দিদিভাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তাহলে দিদিভাইকে কেন বলছো সেটাই আমি ভেবে পাচ্ছি না। মানে খুব খারাপ লাগছে, মানে চিপ মেন্টালিটির মানে মানুষ লাগছে, সত্যি এটাই হচ্ছে কথা। তো এমন কিছু করেনি, যদি সন্দীপ কিছু করে থাকে, নোংরামি করে থাকে, তাকে আচ্ছা করে দাও, ফেলে দাও। আমি বলবো দিদিভাইকে বলবো, দেখো দিদিভাই, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু যার অন্যায় দেখে তাকে ছিঁড়ে ফেলে রেখে দেয়, কেননা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের করে নিয়ে আসতে মানে সক্ষম হয়। কিছু জিনিস আছে এখানে আমরা ঠিক বুঝতে পেরে যাই। তো সেই রকম আমরা যেমনি প্রীতম, রিমি, দিশানিতে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা ধরে নিয়ে আসতাম এবং আমাদের ভিউয়ার্সগুলো এতটাই ভালো, সমস্ত কিছু প্রুফ সমেত আমাদেরকে দিত। ওরা কোথায় ঘুরতে যাচ্ছে, ওরা কোথায় প্রেম করছে, কোথায় কাকে নিয়ে শুয়ে থাকছে, প্রীতমের বাড়িতে হচ্ছে দিশানি আছে, সমস্ত কিছু ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসতো। তো সেইটাই, তাই আমি বলবো সীমাদি, তুমি পেয়েছো কোনো ইনফরমেশন যে সন্দীপ ওই মেয়েটার সঙ্গে সহবাস করেছে, নোংরামি করেছে, সেইগুলো কি প্রমাণ আছে? কিংবা চ্যাটিং করেছে, কিংবা সেক্স চ্যাট করেছে, এইগুলো প্রমাণ আছে কি? যদি থাকে তো অবশ্যই দেখাও, যে আচ্ছা করে ফেলে দাও, একদম অন্ডকোষ ছাড়িয়ে দাও, তুমি যেমনি করে দাও ওরকম করে ছাড়িয়ে দাও, সত্যি দিতে হবে, কেননা যে যেমন তাকে তেমনি দিতে হবে, তাই না? সেটাই হচ্ছে কথা। এতে দিদিভাই কেন বলবে? আমার কাছে কথা হচ্ছে প্রমাণ সমেত দেখাচ্ছি, কেন দিদিভাই বলবে? অবশ্যই যেটা বলার সেটা বলবেই, তাই না? তাই আমি বলবো সন্দীপকে আচ্ছা করে ছিঁড়ে দাও, কেননা এতদিন তো টিনাকে ছিঁড়ে দিয়েছো, এইবার সন্দীপকেও ছিঁড়ে দাও,
কেননা টিনা পরকিয়া করছিল বলে টিনাকে আচ্ছা করে দিয়েছো, এইবার হচ্ছে সন্দীপ পরকিয়া করছে বলে সন্দীপকে আচ্ছা করে ছেড়ে দাও, আচ্ছা করে দাও, সেটাই বলবো। কেন দেবে না, দিতে হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক কিছু আরও বাকি থেকে গেল হয়তোবা। আর সত্যি মুখোশ খুলেছে, তোমাদের মুখোশ খুলেছে, তোমাদের মতো মানুষের মুখোশ খুলেছে। এক একজন তো বাপ রে, দিদিভাইকে মানে কেটে ছিঁড়ে খেয়ে নেবে নাড়িপুরি বার করে, এমন করছে রাক্ষসীর মতো করছে। মানে খুঁজবি খেপি হয়ে গেছি না কুত্তা। তুই কুত্তাই হয়ে থাকবি, তুই কারোর পা চাটা গুলামি হয়ে থাকবি, বুঝলি? কোনো পুনু চুনু ভাই ভাতারি কুঞ্জা আকার, চুকে থাক, বেশি কথা বলবি না, বুঝলি? যেরকম লেভেল তোর সেই রকম ক্লাস তোর, নিচু মেন্টালিটির নিচু মানুষ, বুঝেছিস? ওরে আমার সত্যি রে, মুখ দিয়ে ভাষা বেরোই না, ননসেন্স কোথাকার। থাপ্পড় মেরে গাল চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ, আমাদের দিকে তাকানো, আমি এইরকমই, যখন দৌড়বো না ঠ্যাং চিড়ে ফাঁক করে দেবো, বুঝলি? হুনু জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। চলো টাটা।